ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد أزخدا بزغدا قسام فكسر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله শুকরিয়া জ্ঞাপন করছি সে মহামনিব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শানে যে মহামনিব আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদের মধ্যে আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেলেন সেজন্য কালিমাত শুকর আদায়ের লক্ষ্যে সকলে একবার দিল থেকে পড়েন আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখ কোটি কোটি দুরূদ ও সালাম পেশ করছি তাজেদার নামদার সরকার দু আলম রাসূল আকরাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে পৃথিবীর সূচনা থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যত মুসলিম মুসলিমান মুমিন মুমিনাত কবরবাসী হয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুস্তাহিদিন সালফে সালেহিন যারা কবরবাসী হয়েছে যারা দ্বীনের রাহের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তাদের সকলের মাগফিরাত কামনা করছি সকলে বলেন আমিন আমিন আরেকটু মায়ার সুরে সকলে বলেন আমিন আমিন এর হাজিরিন মৌলভী আব্দুল জব্বার শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদে আজ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বার্ষিক ওয়াজ ও মাহফিলে উপস্থিত রয়েছেন সম্মানিত মুসলিম ইকরাম
মাইকের আওয়াজ যতটুকু যায় এর মাঝে আমার সম্মানিত মা এবং বোনেরা সকলকে আলোচনার শুরুতে আমার হৃদয় নিংটানো প্রাণ উজাড় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই বিশ্ব ভ্রমণে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দান করেছেন তার পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। পেয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তার পেয়ারা নবীজির উম্মত হিসেবে যে সাব্যস্ত করেছেন সেজন্য আমরা খুশি নাকি বেজার? খুশি। আমরা কেমন ভাবে উম্মত হতে পেরেছি যদি আমরা উপলব্ধি করতে পারতাম তবে আমাদের পূর্বে যে সকল নবী আম্বিয়া কিরাম এসেছেন তাদের উম্মতরা কত না আবেগাপ্লুত হয়ে যেত যে আখির জামানার উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে কত ভাগ্যবান, অথচ আমাদের কপালে তো সেটা জোটে নাই। কিন্তু আমরা পেয়ারা নবীজির উম্মত হতে পেরে কিন্তু আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারছি না। কেমন পেয়ারা নবীজির উম্মত হতে পেরেছি আমরা? রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও স্পষ্টভাবে বর্ণনা দিয়ে দিলেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে নবী আপনি বলুন আল্লাহর রহমত এবং অনুগ্রহ প্রাপ্তিতে মুমিনদের যেন ফারিহ খুশি উদযাপন করে। খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তাদের দুনিয়াবি সব সম্পদ থেকে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত কারিমার মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহ, ফাদলুল্লাহ বলে একটা বিষয় রেখেছেন, আরেকটা হচ্ছে রহমত। এখন ফাদলুল্লাহ এবং রহমত দ্বারা কি বোঝানো হয়েছে সেটার ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম এভাবে দিয়েছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন কুল বিফাদলিল্লাহ, ফাদলুল্লাহ, আল্লাহর রহমত এবং অনুগ্রহ প্রাপ্তিতে মুমিনদের খুশি উদযাপন করা উচিত। এখন ফাদলুল্লাহ এবং রহমত কি তা জানার দরকার আছে না নাই? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখানে যে ফাদলুল্লাহ বোঝানো হয়েছে, ফাদলুল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার ফজল। আল্লাহ তাআলার ফজল হচ্ছে কোরআন এবং ইসলাম। এখানে তিনি দুটি অর্থ করেছেন, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে ইসলাম। আচ্ছা বলেন তো আল্লাহ তাআলার ফজল অনুগ্রহ কোরআন এবং ইসলাম পেয়ে আমরা খুশি নাকি বেজার? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে ফজল দান করেছেন কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে। এই ইসলাম যে আমরা অনুসরণ করতে পারি, ইসলামের অনুসারী আমরা হয়েছি এবং কোরআন যে আমাদের উপর নাযিল হয়েছে সেজন্য খুশি নাকি বেজার? কেমন খুশি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়াতে যত ধর্ম হয়েছে সমস্ত ধর্মের ভিতরে কোন ধর্ম আমার নিকট গ্রহণযোগ্য নয়, শুধুমাত্র একটা ধর্ম ব্যতীত। বলেন তো সেই ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে তো অনেক ধর্ম রয়েছে, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ধর্ম, অনেক ধর্ম রয়েছে না?
তন্মধ্যে আল্লাহ তাআলা শুধুমাত্র একটা ধর্মকে সাজেশন করেছেন, একটা ধর্মকে তিনি মনোনীত করেছেন, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। সেই ধর্মের অনুসারে আমরা হতে পেরে খুশি নাকি বেজা? খুশি। ফালা ইউকবালু মিনহুম ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়াতে যত ধর্ম রয়েছে, যত জীবন ব্যবস্থা রয়েছে, কোন জীবন ব্যবস্থা আমার নিকট গৃহীত নয়, শুধুমাত্র ইসলাম ব্যতীত। ইসলাম ব্যতীত কেউ যদি অন্য কোন ধর্ম গ্রহণ করে, তা কশিনকালেও গ্রহণ করা হবে না। কেউ যদি অন্য ধর্ম গ্রহণ করে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তবে সে হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় অর্থ যে করেছেন কোরআন, সেই কোরআন আমাদের জন্য কত উপকার, এই কোরআন আমাদের জন্য রহমত কিনা বলেন? রহমত। এই কোরআন দিয়ে আমরা খুশি নাকি বেজার? তাহলে কোরআন আমাদের জন্য খুশির বিষয়। আবার ফাদলুল্লাহ দারাজার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাহলে কোরআন আমাদের জন্য উপকারী, ইসলাম আমাদের জন্য উপকারী। এরপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে রহমত। ওই রহমত দ্বারা কি বোঝানো হয়েছে? তিনি একটা ইরশাদ করেছেন, তিনি এটার বর্ণনা দিয়ে দেন। সেই রহমত দ্বারা বোঝানো হয়েছে কি? সেই রহমত দ্বারা বোঝানো হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। এটার কোশ্চেন আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন? এটার কোশ্চেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে, ওয়া মা জন্য রহমত করে প্রেরণ করেছি। বলেন আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আর মুমিন বান্দারা হচ্ছে রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আমাদের নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আর কোরআন যে আল্লাহ আমাদের উপর নাযিল করেছেন, সেই কোরআন হচ্ছে রাহমাতুল লিল মুমিনিন। আলামিন 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 মানে কি বোঝায়? আল্লাহর ক্ষেত্রে যে লক্ষণ রয়েছে আলামিন, আল্লাহ তাআলা যত জগতের জন্য আলামিন, যত জগতের জন্য রব, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আলামিন, আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এখানে আল্লাহর জন্য আলামিন, রাসূলের জন্য তো আলামিন। তাহলে আলামিন অর্থ যদি আপনি শুধু দুনিয়া করেন, তাহলে আল্লাহ কি শুধু দুনিয়ার রব, নাকি দুনিয়ার বাইরে যা আছে তার রব? দুনিয়ার বাইরে যা আছে সব কিছু রবকে আল্লাহ। সবাই বলেন একটু, এই দুনিয়াতে গোটা বিশ্ব ভূমণ্ডলে নবমণ্ডলে যা কিছু আছে সব কিছু রবকে আল্লাহ রাব্বুল আলামিন। যত জগতের জন্য রব পালনকর্তা, তত জগতের জন্য হচ্ছে আমাদের নবী রহমত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের নবী কেমন নবীর উম্মত হতে পেরেছে? আমাদের উম্মতে মুহাম্মাদের অনন্যতা কি? উম্মতে মুহাম্মাদের অনন্যতা কি আমরা জানি? আমার নবীর বরকত, এই উম্মতে মুহাম্মাদের ফজিলত। কেউ যদি নিয়ত করে একটা ভালো কাজ করবে, উম্মতে মুহাম্মাদে যদি আগামীতে ভবিষ্যতে এখন করে না, শুধুমাত্র নিয়ত করছে আগামী শুক্রবার আমি যদি মসজিদে আসি তাহলে 50 টাকা দান করব, এই যদি শুধুমাত্র নিয়ত করছে, এখনো দান করে নাই, আল্লাহ বলবে ফেরেশতারা আর দেরি করিস না, সাথে সাথে ওই বান্দার আমলনামার মধ্যে একটা নেই। আর উম্মতে মুহাম্মাদে যদি কোনো একটা খারাপ কাজে নিয়ত করে আগামী অমুক বার শুক্রবার আমি যদি সময় পাই যাত্রাপালায় যাব, গানের আসরে যাব, কিন্তু বান্দা যেতে পারে না কোনো কারণে, তাহলে আল্লাহ বলবেন ফেরেশতারা তোমরা কোনো গুনাহ লিখবে না যতক্ষণ পর্যন্ত না আমার বান্দা সেই গুনাহটা করে থাকে।
আর আমাদের আগে যে সকল উম্মত রয়েছে, নবীগণের উম্মত রয়েছে, তাদের সেসব নবীগণের উম্মত যদি কোনো নিয়োগ করত, আগামী অমুক বা অমুকরে যদি পায় ঢাড়াইয়া দুইটা থাপ্পড় মারব, বা অন্য কোনো যদি খারাপ নিয়োগ করে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলবেন আগামী শুক্রবার, আগামী সোমবার, আবার আগামী অমুকবার, আর অপেক্ষা নাই, সাথে সাথে তোর আমলনামার মধ্যে গুনাহ লেখা শুরু। এটা কাদের ক্ষেত্রে? আমাদের নবীর আগে যে সকল নবী এসেছেন তাদের উম্মতের ক্ষেত্রে এই কথা। আর যদি তারা নিয়োগ করতো আগামী অমুকবার, আগামী সেইবার যদি সুযোগ হয় আমি কোনো ভালো কাজ করব, তাহলে ফেরেশতা ততক্ষণ পর্যন্ত কোনো সওয়াব লিখতেন না যতক্ষণ পর্যন্ত না বান্দা সেই সওয়াবটা পালন করতেন। উম্মতে মুহাম্মাদের অনন্যতা, এই উম্মতে মুহাম্মাদের অনন্যতা কি? আমাদের নবীর আগে যে সকল উম্মত এসেছেন সে সকল উম্মত যদি কোনো ভালো কাজের নিয়ত করতেন, সে ভালো কাজ না করা পর্যন্ত কোনো সওয়াব লেখা হতো। কিন্তু আমরা যদি কোনো ভালো একটা কাজের নিয়ত করে থাকি, তাহলে সেই ভালো কাজ করার আগেও নিয়ত করার কারণে শুধুমাত্র আমাদের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটা নেক লিখে দিবেন। সুবহানাল্লাহ। সেই উম্মত আমরা যে নবী হতে পেরেছি সেজন্য খুশি নাকি বেজার? খুশি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জগতের জন্য রব, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তত জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? খুশি। আমাদের নিকট যে আল্লাহ তাআলা এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, সেজন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? খুশি উদযাপন করার কথা বলেছেন কে? ফারিহু, তোমরা খুশি উদযাপন করা উচিত। আর সেই ফারিহু, খুশি উদযাপন করার নামই হচ্ছে ঈদে মিলাদুন নবী। বলেন না সুবহানাল্লাহ। ঈদ মানে হচ্ছে খুশি। ঈদ মানে কি? খুশি। সবাই বলেন একটু, ঈদ মানে কি? খুশি। মিলাদুন নবী হচ্ছে রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমাদের খুশি উদযাপন করা দরকার আছে না? আছে। যেটা ঘোষণা তো আল্লাহ দিয়েছেন, ফারিহু, তোমরা খুশি উদযাপন করা উচিত। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সেটা হবে তোমাদের সব ধন সম্পদ থেকে উত্তম। মিলাদুন নবীর মাহফিলে যদি আমরা উপস্থিত হতে পারি, মিলাদুন নবীর মাহফিল যদি আমরা উদযাপন করি, তাহলে এখানে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন কি? আল্লাহ তাআলা তার রহমত বর্ষণ করবেন, সেই ওয়াদা তো আল্লাহই দিয়েছে। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে তার প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন, সেজন্য আমাদের বেশি বেশি খুশি উদযাপন করা উচিত। ঈদে মিলাদুন নবী সম্পর্কে যে সকল অহেতুক প্রশ্ন আসে, সেগুলোর আমাদের খণ্ডন করার বিষয় রয়েছে। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে দান করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? খুশি। সেই নবীর উপর আমরা উম্মত হতে পেরেছি। সেই নবী কেমন নবী? সমস্ত নবীগণের রব নবী, সমস্ত রাসূলগণের রব রাসূল। মেরাজের যে ঘটনা রয়েছে, সেই মেরাজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার বলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যখন গেলেন, সেই মসজিদে আকসার মধ্যে সমস্ত পূর্ববর্তী যে সকল আম্বিয়া কিরাম ছিলেন, সমস্ত আম্বিয়া কিরামের ইমামতি করেছিলেন কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর দ্বারা বোঝা যায় আমাদের নবী হচ্ছে সমস্ত নবীগণের নবী, সমস্ত রাসূলদেরও রাসূল, সমস্ত রাসূলদের শ্রদ্ধা। আমাদের নবী যেমন ভাবে সমস্ত নবীগণের শ্রদ্ধা, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত এবং শ্রেষ্ঠ জাতের মধ্যে শ্রেষ্ঠ মহামানব, সেই মহামানবের উপর যে কিতাব একটা রচনা হয়েছে কোরআন, সেই কোরআনও শ্রেষ্ঠ। আমাদের নবী যেরকম ভাবে শ্রেষ্ঠ, আমাদের নবীর উপর যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আসমানি কিতাব 104 খানা,
আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে 104 খানা কিতাব নাযিল করেছেন, তার মধ্যে 100 খানা সহিফা আর 4 খানা হচ্ছে বড় কিতাব। সে 4 খানা বড় কিতাব তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত নাযিল হয়েছে হযরত মূসা কালিমুল্লাহর উপর, আর জবুর নাযিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল কিতাব নাযিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপর, এবং কোরআন মাজিদ সেটা নাযিল হয়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফাসসিরিন کرام ব্যাখ্যা করছেন 104 খানা কিতাবের মধ্যে 100 খানা হচ্ছে সহিফা, 4 খানা হচ্ছে বড় কিতাব। 100 খানা সহিফার মধ্যে যাহা আছে তার সারাংশ হচ্ছে 4 খানা কিতাবের মধ্যে। সে 4 খানা তাওরাত, জবুর, ইনজিল, কোরআন 4 খানা কিতাবের মধ্যে 3 খানা কিতাব তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে যেসব বিধানাবলী রয়েছে সেসব বিধানাবলীর সারাংশ রেখেছেন আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরিত কিতাব পবিত্র কোরআন শরীফের মধ্যে। সেই কালামুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কালাম কোরআন মাজিদের মধ্যে 114টা সূরা রয়েছে। 114টা সূরার মধ্যে যে সকল বিধিবিধান রয়েছে সেই সকল বিধিবিধানের মধ্য থেকে সারাংশ করে আল্লাহ তাআলা একটা সূরাকে পৃথক করেছেন, সূরাতুদ দুআ, সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা। বলেন না সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহা 7টা আয়াত বিশিষ্ট একটা সূরা। এই সূরার মধ্যে এমন হিকমত রয়েছে, এই সূরা ফাতিহা যদি কেউ ভালোভাবে পড়তে পারে, উপলব্ধি করতে পারে, বাকি যে 113টা সূরা আছে সেই 13টা সূরার 113টা সূরার বিধানাবলী সব কিছু সারাংশ এই সূরাতুল ফাতিহার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন কিতাব পেয়েছি আমরা! এই কিতাব তো যেমন তেমন কিতাব নয়। এই কিতাব পড়বে, কিতাবকে সত্যায়ন করে। এই কিতাব পূর্ববর্তী যে সকল নবী এসেছেন তাদের সত্যায়ন করে, আর এই কিতাব পূর্ববর্তী কিতাবের বিধানকে রহিত করে। পূর্ববর্তী যেসব কিতাবের ভিতরে বিধানাবলী রয়েছে সেসব বিধানকে রহিত করে কোরআন মাজিদ। যেমন তাজিমি সেজদা, সে তাজিমি সেজদা পূর্ববর্তী কিতাবের ভিতরে এই বিধান ছিল, কিন্তু এই কিতাবুল্লাহ কোরআন মাজিদ সেটাকে রহিত করে দিয়েছে। তাহলে এই কোরআন এমন কিতাব, এই কিতাব পূর্ববর্তী সব কিতাবের সারাংশ। এই কোরআন মাজিদ পূর্ববর্তী সব কিতাবের হচ্ছে সত্যায়নকারী। আমাদের নবী যেরকম ভাবে শ্রেষ্ঠ, আমাদের নবীর উপর প্রেরিত সেই কোরআন মাজিদও কিন্তু শ্রেষ্ঠ। সেটার বর্ণনায় আল্লাহ তাআলা দিয়েছেন। এই কিতাব যেমন তেমন কিতাব নয়। এই কোরআন মাজিদ কোনো সাধারণ বই নয়। এই কিতাব এমন কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব শুনলে সওয়াব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব মানলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব আছে না নাই? এই কিতাব পড়লে সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। এই কিতাব এমন কিতাব যেমন তেমন কিতাব নয়। যে ব্যক্তি এই কিতাব থেকে পাঠ করবে তার জন্য উত্তম সওয়াব রয়েছে। কেমন সওয়াব? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই কিতাব যে পাঠ করবে তার সওয়াব হচ্ছে প্রতি হরফে 10 নেকি। এই কিতাব থেকে একটা হরফ পাঠ করবে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বলেন তো সওয়াব দানকারী মানে কি? আল্লাহ। প্রতি হরফে যদি আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন তাহলে এবার হিসাব করে গণনা করা সম্ভব। আমি যদি কোরআন থেকে তেলাওয়াত করি আলিফ লাম মিম, কেউ যদি কোরআন থেকে এই আলিফ লাম মিম তেলাওয়াত করে তাহলে আলিফ লাম মিম এই শব্দের মধ্যে একটা হরফ নয়। আলিফ লাম মিম এর মধ্যে 3টা হরফ, একটা আলিফ আর একটা লাম আর একটা মিম। এই 3টা হরফের মধ্যে 3 10 30 নেকি দান করবেন কে? আল্লাহ। এই কিতাব এমন কিতাব, এই কিতাব যদি পাঠ করেন তাহলে সওয়াব। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। এই কিতাব পাঠ করলে সওয়াব রয়েছে। কেমন সওয়াব? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই কোরআনের একটা হরফ পাঠ করবেন তাহলে 10টা নেকি পাবেন।
সওয়াব দান করবেন কে? আল্লাহ। এই কিতাব যেমন তেমন কিতাব নয়। এই কিতাব পাঠ করলে সওয়াব, এই কিতাব শুনলেও সওয়াব আছে না নাই? এই কিতাব শুনলেও সওয়াব আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, এই কিতাব এমন কিতাব, কেউ যদি এই কিতাব পড়তে না পারো তবে খরগোশের মতো কান দুটা খাড়া করে দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করো। এই কোরআন যদি শ্রবণ করো তাহলে ওর সওয়াব দান করবেন কি? পড়তে পারেন না তো শোনেন, যার কণ্ঠ ভালো লাগে, মায়া লাগে, তার কণ্ঠ আপনি কোরআনুল কারীম শোনেন, তাহলে সওয়াব দেবেন কি? আল্লাহ। ফাসতামিউ, শ্রবণ করো মনোযোগ সহকারে। যদি পড়তে না পারো, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের রহমত দর্শন করো। এই কিতাব যেমন তেমন কিতাব নয়। এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব শুনলে সওয়াব, এই কিতাব ধরলে সংস্পর্শে আসলে সওয়াব আছে না নাই? আছে। আমরা কোরআন শরীফ যে পড়ি, এই কোরআন শরীফ যত্ন করার জন্য গিলাফ বানাই না? বানাই। আমরা যে কোরআনের গিলাফ বানাই, বাজারে সর্বনিম্ন দামের যে কাপড়, 50 টাকা 40 টাকা দামের যে কাপড়, সেই কাপড় দিয়ে আমরা কোরআনের গিলাফ বানাই। আমরা যখন এই কম দামি কাপড়ের গিলাফ বানাই, আপনি বাড়ি গিয়েছেন, সেই কোরআনের গিলাফটা হয়তো মনের অজান্তে আপনার নিচে, পায়ের নিচে পড়ে গেল, আপনার মনের অজান্তে এই কোরআনের গিলাফের সাথে আপনার পা লেগে গেল, তাহলে আমরা চুমুক খাবো কি খাবো না? কোরআনের গিলাফের সাথে যদি আপনার পা লেগে যায় তাহলে আমরা সালাম করবো কি করবো না? আর আমরা যে ব্লেজার গাই দিই, প্রতি গজের দাম 2500 টাকা, 3000 টাকা দামের ব্লেজার, প্রতি গজের দাম। আপনি বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর দেখলেন সেই ব্লেজার, এত দামি কাপড় দিয়ে বানানো ব্লেজার নিচে পড়ে আছে, মনে অজান্তে আপনার ব্লেজারের সাথে পা ভেঙে গেল। বাংলার বুকে এমন কোন আহমক আছে নাকি যে ব্লেজার ধরে চুমু খাবে, সালাম করবে? আছে? কেন? আপনি 50 টাকা দামের কোরআনের গিলাফকে সালাম করলেন, কিন্তু 2500 টাকা 3000 টাকা দামের ব্লেজার, এত দামি কাপড়, সেটার আপনি সালাম করলেন না। কেন? কারণ কোরআনের সংস্পর্শে এসেছে গিলাফ, কোরআনের সংস্পর্শে ব্লেজার আসে নাই, সেজন্য কোরআনের গিলাফের মর্যাদা বাড়িয়ে দিলেন কে? আল্লাহ। কোরআনের সাথে যে রেহাল লাগে, কাঠের টুকরা রেহাল, কাঠ দিয়ে যেটা বানানো হয়, প্লাস্টিকের তৈরি রেহাল, এটা মনের অজান্তে যদি আপনার পায়ের সাথে লেগে যায় তাহলে আমরা সালাম করবো কি করবো না? কারণ এখন আপনি যদি চলতে চান, কত কাঠের টুকরা আপনার পায়ের নিচে পড়বে, সেটা তো আপনি সালাম করেন না। কিন্তু এই কাঠের টুকরা রেহাল যখন বানানো হলো, সেই কাঠের টুকরা রেহালকে আপনি কেন সালাম করলেন? কারণ এই কাঠের টুকরা এখন সাধারণ কোনো কাঠের টুকরা নাই, এই কাঠের টুকরার মর্যাদা বাড়িয়ে দিলেন কি? পেয়ারা হাজির, ভালো করে লক্ষ্য করেন, কাঠের টুকরা প্লাস্টিক এর তৈরি রেহাল, কম দামে বাজারের সবথেকে সর্বনিম্ন দামে কাপড়ের গিলাফ আমাদের পায়ের সাথে যদি লাগে তাহলে আমরা সালাম করি, কারণ আল্লাহ তাআলা এটার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সেই কাঠের টুকরা রেহাল, প্লাস্টিকের রেহাল, কম দামে কাপড়ের গিলাফ, এরা যদি কোরআনের সাথে লাগার কারণে ওগুলার মর্যাদা যদি বাড়িয়ে দেয়, তাহলে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত আশরাফুল মাখলুকাত যদি কোরআনের সাথে সংস্পর্শে আসে, তাহলে ওই আশরাফুল মাখলুকাতের মর্যাদা কি বাড়ে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্লাস্টিকের তৈরি রেহাল, কাঠের টুকরা রেহাল, এটার সম্মান এত বেড়ে গেল, কম দামি কাপড়ের গিলাফের মর্যাদা এত বেড়ে গেল, তাহলে আমরা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত আশরাফুল মাখলুকাত যদি কোরআনের সাথে লাগি, আমাদেরও মর্যাদাকে আকাশচুম্বী করে দিবেন কে? আল্লাহ। তাহলে এই কিতাব যেমন তেমন কিতাব নয়। এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব শুনলে সওয়াব, এই কিতাব মানলে সওয়াব। এই কিতাবের বিধানাবলী যেসব রয়েছে তা আমাদের পরিপূর্ণরূপে মানার দরকার আছে না নাই? যতটুকু আমার দলের, কতটুকু মানবেন, যতটুকু আমার মধ্যে
এতটুকু মানবো, বাকিগুলা বাদ নাকি? কোরআনের বিধান এমন বিধান, শুধু নিজের পক্ষে যেগুলো আছে, নিজের মতের যেগুলো আছে সেগুলো মানবো, বাকিগুলো বাদ দিয়ে। সেটা কি ইসলাম? সেটা কি কোরআনের বিধান মানা হলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদরের ঈমানদারেরা, তোমরা ইসলামে প্রবেশ করো। কেমন ভাবে প্রবেশ করবা? আধা আধি নয়, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ ভাবে। ইসলামে কেমন ভাবে প্রবেশ করবে? অর্ধেক নাকি পরিপূর্ণ? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা লাগবে। অর্ধেক ইসলামে প্রবেশ করলে সেই ইসলামের সেই মুমিনত্বের কোনো মূল্য থাকে না। কেউ যদি নিজের মতেরটা, শুধু নিজের পক্ষেরটা মানে, বাকিটা সব বাদ দেয়, তাহলে সে কি মুমিন হতে পারে? সে কি মুমিন করে দাবি করতে পারে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই কিতাবের কিছু মানবা, কিছু ছাড়বা, এই যদি তোমার নীতি হয় তবে তুমি মুমিন নও, তুমি কাফের। কার কথা? এই কিতাবের কিছু মানবেন, কিছু ছাড়বেন, এইটা কখনো মুমিনের নীতি, এটা কখনো মুমিনের সিদ্ধান্ত, আদর্শ হতে পারে? এই কোরআনের বিধান, ইসলামের বিধান মানবে, পুরোপুরি মানা লাগবে। ইসলামে প্রবেশ করতে হলে আধাআধি নয়, পরিপূর্ণভাবেই প্রবেশ করা লাগবে। এই কিতাব এমন কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব শুনলে সওয়াব, এই কিতাব মানলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব আছে না? আছে। এই কিতাবের জন্য যদি কেউ জান দেয়, এই কিতাবের জন্য, এই কিতাবের হুকুম রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য, রাষ্ট্রের সংসদের মধ্যে এই কোরআনের বিধান আনার জন্য কেউ যদি নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে আপনি মরবেন না, আপনি আজীবনের জন্য জীবিত থেকে যাবেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই কোরআনের জন্য যারা জীবন দেয়, নিজের জীবনকে উৎসর্গ করে ফেলে, তাদেরকে তোমরা মৃত মনে করিও না, তারা মৃত নয়, বরং তারা জীবিত। তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। আল্লাহর কোরআনের জন্য কেউ যদি জীবন দেয়, ইসলামের জন্য যদি কেউ নিজের জীবনকে উৎসর্গ করে, তাহলে সে কখনো মৃত্যুবরণ, চিরকালের জন্য মৃত্যুবরণ করতে পারে না। সমসাময়িক এই দুনিয়া থেকে শুধুমাত্র কিছুক্ষণের জন্য আপনি পরজগতে যাবেন, সেখান থেকে আপনি চিরকালের জন্য, যে জীবনের শুরু রয়েছে কিন্তু শেষ নাই। পরকালের কি শেষ আছে? সবাই বলেন একটু, পরকালের শেষ আছে? জীবনের জন্য আপনি চিরন্তন, যার কোনো শেষ সীমানা নাই, সেটার জন্য আপনি আজীবনের জন্য আপনি জীবিত থেকে যান। এই কোরআন এমন কোরআন, এজন্য এই কোরআন পড়লে সওয়াব, এই কোরআন শুনলে সওয়াব, এই কোরআন মানলে সওয়াব, এই কোরআনের জন্য জীবন দিলেও সওয়াব আছে না নাই? এই দুনিয়ার বুকে কিছু কিছু কোরআন বিদ্বেষী দেখা যায় কি যায় না, যারা কোরআনের বিধানকে, ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, স্পষ্ট ভাষায় বলতে চায়, এই কোরআন কোনো মোমবাতি না যে আপনি ফু দিয়ে নিভিয়ে দিবেন, এই কোরআন গ্রামের সারাকবাতি নয় আপনি ফু দিয়ে নিভিয়ে দিবেন। এই কোরআন হচ্ছে ইলেকট্রিক বাতি, যেটা সুইচ অফ করে তারপর নিবাতে হয়, আর এই সুইচ কার হাতে? আল্লাহ। এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব কোনো মানুষের নয়, এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব যিনি কোরআন নাযিল করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই দুনিয়ার মধ্যে কোরআন নাযিল করেছি এবং আমি নিজেই এর সংরক্ষণকারী। আমি নিজে কোরআন নাযিল করেছি, আমি নিজে এর সংরক্ষণকারী। এই কোরআন যেমন তেমন কিতাব নয়, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যে বাণীগুলো রয়েছে, সমস্ত বাণীগুলো কার? আল্লাহ। এই বাণীর ভিতরে কোনো মানুষের বাণী রয়েছে? কোন মানুষের কথা আছে? না। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো কার? আল্লাহ।
আল্লাহ যেরকম শ্রেষ্ঠ, আল্লাহর নবী যেরকম শ্রেষ্ঠ, কোরআনও অনুরূপ শ্রেষ্ঠ। যেমন তেমন কিতাব আমরা পাইনি। আমরা তো কত সুন্দর বই আকারে কত সুন্দর সাজানো পেয়েছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন কি এত সুন্দর এভাবে কোরআন পেয়েছে? কত কষ্ট করে দিনের জন্য তারা গাছের চামড়ার মধ্যে, বাগলের মধ্যে, পশুর চামড়ার মধ্যে, পাথরের গায়ে কোরআনকে লিপিবদ্ধ করে আজকে আমাদেরকে কত সুন্দরভাবে উপহার দিয়েছে। আমরা যখন দুনিয়ার বুকে এই কোরআন পেয়েছি, আমরা কত সুন্দরভাবে কোরআন পেয়েছি। আমরা যখন দুনিয়ার বুকে কোনো ফিতনার মধ্যে পতিত হই, যখন কোনো নাফরমানের মধ্যে পতিত হয়ে যায়, নাফরমানের আশঙ্কা থাকে, তখন আমাদের ঈমানকে আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের ঈমানের সাথে মাপ দেব। আমাদের ঈমান কেমন আর সাহাবাদের ঈমান কেমন, নবীজির ঈমান কেমন, তাদের ঈমানের সাথে, তাদের ঘটনার সাথে যখন আমাদের ঘটনা মিলাবো, তখন আপনি কোরআনের নূর আপনি উপলব্ধি করতে পারবেন। তখন আপনি কোন নাফরমানের কাজে লিপ্ত হতে পারেন। এজন্য এই কিতাব যেমন তেমন কিতাব নয়। কোরআন এমন কিতাব, এই কোরআন কেউ পড়লে সওয়াব, এই কোরআন শুনলে সওয়াব, এই কোরআন মানলে সওয়াব, এই কোরআনের জন্য জীবন দিলেও সওয়াব দিবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার এই কোরআনকে আল্লাহ তাআলা শিফা করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সে মানুষকে এমনি এমনি সৃষ্টি করেই ছেড়ে দেন না। সৃষ্টি করার আগেই মানুষের যে সকল সরঞ্জামের লাগবে, যা প্রয়োজনীয়, সেগুলো আগে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা মানব জাতিকে রোগ দিলেন, বিভিন্ন পরীক্ষার জন্য রোগ দেন, আবার সেই রোগের শিফাও দান করেছেন এই কোরআনের মধ্যে। আল্লাহু আকবার। ওয়ানাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন যেমন তেমন কিতাব নয়, এই কোরআনের মধ্যে আমি মুমিন বান্দাদের জন্য শিফা দান করে দিলাম। একদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বল্লা পোকা কামড় দিয়েছে আঙ্গুলের মধ্যে। বল্লা পোকা চিনি না আমরা? বল্লা পোকা যখন রাসূলের আঙ্গুলের মধ্যে কামড় দিলেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি যাও লবণের গরম পানি করে নিয়ে আসো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লবণের গরম পানি করে সে আঙ্গুলের মধ্যে ঢালতে লাগলেন। আর এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল ফাতিহা পাঠ করতে লাগলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। রাসূলুল্লাহর সূরা ফাতিহা পাঠ শেষ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার লবণের গরম পানি ঢালা শেষ, রাসূলুল্লাহর রোগও শেষ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই কোরআনের বরকতে এই রোগকে ভালো করে দিয়েছেন কে? আল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী মানুষ, আপনি আল্লাহর নেক বান্দা, আপনি এত কষ্ট করে আমাকে লবণের গরম পানি ঢালতে বললেন কেন? আপনি নবী মানুষ, আপনি যদি আল্লাহর কাছে আরজি করতেন যে সূরা ফাতিহা পড়েছেন, তাহলে আল্লাহ তো এমনি ভালো করে দিত, তাহলে আমাকে আবার এভাবে লবণের গরম পানি ঢালতে বললেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তুমি যে লবণের গরম পানি ঢেলেছো তা হচ্ছে চিকিৎসা, তিব্বি, আর আমি যে সূরা ফাতিহা পাঠ করেছি তা হচ্ছে রুকিয়া। জাফুকের বিধান তো রাসূল থেকে এসেছে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এই লবণের গরম পানি ঢালার মাধ্যমে তিব্বি চিকিৎসা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা ফাতিহার মাধ্যমে রুকিয়া জারফুক হয়েছে। আর রুকিয়া চিকিৎসা এবং জারফুক দুইটার সমন্বয়ে রোগকে ভালো করে দিলেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআন যেমন তেমন কিতাব নয়, সে কোরআনের জন্য
আমরা জীবন দিতে রাজি আছি না নাই? বর্তমানে দেশ সংস্কারের এই পর্যায়ে একটা সংস্কার যেটা প্রাধান্য পেয়েছে, এই বাংলার বুকে আমাদের জন্য কোরআনের বিধান কায়েম করা দরকার আছে না নাই? এই বাংলার বুকে সংসদে যদি কোরআনের বিধান থাকে, তাহলে এই বাংলার জমিনে কোনো সুদখোর থাকবে না, এই বাংলার জমিনে কোনো ঘুষখোর থাকবে না, এই বাংলার বুকে কোনো চগলখড়ি পরনিন্দাকারী নৈতিক অবক্ষয়ী মানুষ থাকবে না, এই বাংলার জমিনে কোনো নাফরমান চোর বাটপার থাকতে পারে না। কোরআনের বিধান যখন রাষ্ট্রের বিধান হবে, তখন এই বাংলার জমিনটা হবে পুত পবিত্র। যে বিধান যে সময়কার ছিল সাহাবায়ে কেরামের সময়, সাহাবায়ে কেরামের সময় যখন কোরআনের বিধান ছিল, তখনকার যুগ কেমন ছিল আর বর্তমানের যুগ কেমন মিলাও, আমরা কেমন ফিতনার মধ্যে পতিত হয়েছি। আমরা এই সময় যদি কোরআনের বিধানটা কায়েম করতে পারি, তাহলে আমাদের এই সময়টাকেও সাহাবাদের যুগ করে দিবেন। সোনালী যুগে আমরা ফিরে যেতে চাই কি চাই না? আর সোনালী যুগে যদি আমরা ফিরে যেতে চাই, এই বাংলার জমিন থেকে আপনি পোস্টার লাগিয়ে লিফলেট লাগিয়ে কখনো সুদকে যৌতুককে আপনি বিতাড়িত করতে পারবেন না। অনেকে বিভিন্ন লিফলেট পোস্টারের মাধ্যমে তারা প্রচার প্রসার করে যে যৌতুককে না বলুন, যৌতুককে না বলুন, যৌতুককে না বলুন। এভাবে যদি এই বাড়ির মাধ্যমে যদি যৌতুক নিষিদ্ধ হয়ে যেত, যৌতুক যদি বিতাড়িত হয়ে যেত, তবে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু লিফলেট ছাপাইয়া দিয়া মক্কার অলিতে গলিতে এইভাবে লিখে দিতেন, আপনি মহিলাদেরকে বেইজ্জতি করবেন না, এই সুদ খাবেন না, ঘুষ খাবেন না, যৌতুককে না বলবেন। এটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে কতগুলো লিফলেট দিয়া শেষ করে দিতেন, বাস শেষ। অথচ নবী কেন এসেছে? নবী কেন এসেছে? ইয়াতলু আলাইহিম আয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী কেন এসেছে? নবী এসেছে তোমাদেরকে হিকমত শিক্ষা দিতে, তোমাদেরকে পবিত্র করতে। শুধুমাত্র আপনি যদি আমল নামা একজন ব্যক্তিকে দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে শেষ না। সে আমল কার্যকর করার জন্য রয়েছে ভিন্ন পদ্ধতি, সেই পদ্ধতি সেটা হচ্ছে কোরআনের বিধান। প্রিয় হাজিরিন, একটুবার সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আজকের যে আলোচনা, আল্লাহ তাআলা আমাদেরকে সে আলোচনা মোতাবেক সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন।